Good morning, all my beautiful friends. Lovely morning. Once again, I am here to connect you. Just তো আমাদেরকে কি কি জিনিস হিল করে থাকে, আমাদেরকে কি কি জিনিস হিল করে থাকে, অনেক কিছুই। এক পরিতৃপ্ত সুন্দর মনস্থিতিতে এসে কিছু হতে পারে, কিছু হতে পারে। এখন আমি সেটা অনুভব করছি। রাতভর আমি অনেক ইউটিউবগুলো প্রেয়ার্সের প্রার্থনার আমি চালিয়েছি। তাদের জন্যে ওনাদেরকে আমার ওই রেয়ার ভ্যালুয়েবল ভিডিওসগুলোর জন্য আমি অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আর একটা সুস্থ স্বাভাবিক জীবন যেখানে শারীরিকভাবে আপনাকে সক্ষম করে তোলে, সেগুলো হচ্ছে যোগা, প্রাণায়াম, মেডিটেশন, সবথেকে বড় কথা খেলকুদ, এক্সারসাইজ, শারীরবিদ্যা, যেটা আমার বেসিক্যালি এত ভালোভাবে আমি সেখানে যুক্ত ছিলাম, সেই জিনিসগুলো থেকে পুরো আমি একদম এখন ডিটাচড টোটালি। আমি একদম সেখান থেকে সরে চলে এসেছি। সেটা হচ্ছে আসল আমার অবনতি, অবনতি। ওইটাই হচ্ছে আমার আসল অবনতি জীবনে। শারীরিক ভাবে নানান বাধার সৃষ্টি করেছে। অনেক রকম ব্যাপার, আপনি খাবার খাচ্ছেন, আপনার হজম হবে না। বাড়ির কাজ অনেকেই, বাড়ির সমস্ত আমরা করছি, কিন্তু বডি ওয়েট যখন আপনি গেন করেছেন আর সেরকমভাবে নিয়মকানুন, খেলাধুলো, ব্যায়াম করছেন না, তখন কি হবে সেটা আপনি ক্যারি করতে করতে অনেক রকম অন্যরকমভাবে সমস্যা, যেগুলো আমরা অ্যাভয়েড করে থাকি, বুঝি, ভাবি কি অন্য কোথাও থেকে আসছে, অন্য কোনো সমস্যা। সমস্যাটা ওখান থেকে, মূলত পেট, আমি যা বলবো। তো আমরা অনেক কিছুই খাচ্ছি যেগুলো আমাদের খাওয়া ঠিক না, আমার খাওয়া ঠিক না। আমি ২ দিন নিয়ম করব, ৩ দিনের দিন খেতে লাগবে, এই ব্যাপার। আর ওষুধও চলছে অনেক রকম। আমার শুরুর থেকে অসুবিধা আছে। শুরুর থেকে মানে যখন আমার ছেলে ছোট, তখন থেকে আমার কিছু কিছু অ্যাক্সিডেন্ট আর অপারেশনের কারণে সেগুলো কিন্তু বাধা। কিন্তু সেখানে অনেকে হচ্ছে কি, অনেক বেশি সেখানে আমরা বেশি বেশি চিন্তা করি। চিন্তা তো করতেই হবে, বেশি বেশি চিন্তা করি। সেটাও আবার একটা ভয়ের কারণ, যে সেটা যেন আপনাকে ঘিরে ধরছে আস্তে আস্তে। আপনাকে, আপনার উপরে একটা চিন্তা হচ্ছে, সেই ব্যাপারে আমাদেরকে আলোচনা করা, সেই ব্যাপারে সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়া খুবই দরকার। কিন্তু খুব বেশি সেইটাতে আমি যখন কোনো পজিটিভ স্টেপ নিচ্ছি না, অথচ চিন্তাজনকভাবে ডিসকাস করছি, সেটাও কিন্তু খুব খারাপ। সেটা একটা হ্যাবিটে, অভ্যাসে দাঁড়িয়ে যায়। অনেক বয়স্কদের আমি দেখেছি সেটা অভ্যাস থাকে। এই হচ্ছে না, হচ্ছে না, শারীরিক দুঃখ অনেক রকম, সেগুলো নিয়ে একে অপরের সাথে শেয়ার করে থাকে, নিজেও ভাবনা চিন্তা করতে থাকে। আর এটাকেও আমি যে খুব অযত্ন করব এই সাবজেক্টটাকে, সেটা না। ওরা সমাধানে আসতে পারছে না, সমাধান হচ্ছে না। তখন দিনের পর দিন এই একটা জিনিসের মধ্যে থাকতে গিয়ে তার তো এইরকমই হবার কথা, তাই না? এরকমই হবার কথা। তো সুস্বাস্থ্য সকলের থাকুক, স্বাস্থ্যটাই আগে। সেখানে প্রাথমিকভাবে আমাদেরকে কিছু যোগা করতে, সেগুলো আমরা চাইছি না। সেখানে নানা রকমভাবে বাধা উৎপন্ন হচ্ছে। আমার মূলত আগে, অনেক আগে অস্টিওপোরোসিস এরকম একটা ব্যাপার হয়েছিল, যখন আমার ছেলে হবে হবে না তখনকার ব্যাপার ছিল। তো ক্যালসিয়াম ট্যাবলেট সহ্য হয় না, পেট পেটে সহ্য হয় না, এরকম ব্যাপার থাকে অনেক। আয়রন তো আপনার খুব দরকার থাকে সবারই। তো এই যে ক্যালসিয়াম, আয়রন, আজকে আমি মূলত বলে দেবো, 35-এর ওপর থেকে আপনি যাচ্ছেন মহিলা, একদম করবেন ফুড সাপ্লিমেন্ট।
যত রকম আছে ভালো ভালো জিনিস, এগুলো সেলফ কেয়ারের মধ্যে পড়ে। আপনি নিজের, আমি এখানে কোনো তো বেচা কেনা করছি না বা কোনো কোম্পানির অ্যাডও আমি দিচ্ছি না। আমি শুধু বলছি যে এগুলো হওয়া থাকা উচিত। আর যদি খাদমুক্ত জিনিস আপনি অনেক রকম খাচ্ছেন, তার জন্য তো আর কিছু বলবারই নেই। ভালো ভালো। আর সেখানে যদি বয়স্করা আপনার শরীরের তদারকি করছেন কেউ, দিদিমা, ঠাকুমা, কাকিমা, মা, মাসি, তাহলে তো আর বলারই নেই। সেখানে বেশি কিছু বলবার দরকার হয় না। সব থেকে হচ্ছে খুশি মন। খুশি মনে থাকলে, খুশি মনে থাকলে, আমার বাবা এটা বলতেন, সবাই আমরা তো ফিল করে থাকি, খুশি মনে থাকাটা হচ্ছে সব থেকে বড় কথা। মনের খুশিতে সেখানে একটা যেন টেন্ডেন্সি গড়ে ওঠে যে আমি সেইটার মধ্যেই থাকছি, সেটার মধ্যেই থাকছি। এটা একটা, কি বলবো, এটা যে কি জিনিস, কি অমৃতম, এর থেকে বড় কথা আর কিছু হয় না। তো আজকে আমাকে আমি যে হাওয়ার সাথে কথা বলছি, আকাশ বাতাসের সাথে কথা বলেছি, সবসময় ঠাকুরের সাথেও কথা বলি, অন্তর্যামীর সাথে, আরও সকলের সাথে বিড়বিড় করে মনের মধ্যে কথা বলি, আমরা সবাই, আমি নয়, আপনারা, আমরা সবাই। সেগুলো হলো। তারপর দৈনন্দিন কাজ সকাল শুরু হয়ে গেছে, আমি অনেক খুশি থাকি ভোরবেলায়, উৎসাহের সাথে তার আগের দিনও কিছু কিছু ভেবে রাখি কী পড়বো কী না। শুয়ে শুয়ে মনে মনে ভাবি, আহা আজকের দিনটা কোন জিনিস নিয়ে আঁকড়ে ধরে এগিয়ে যাব। অনেক কিছুই থাকে। শীতের বেলায় শীতের মৌসুমকে আপনি উপভোগ করবার জন্য অনেক কিছুই থাকে। ভালো ভালো সবজি বাজারে, সেগুলো ভালো ভালো করে সাদা সাদা সিম্পল রান্না করে আপনি খান, যেগুলো অন্য সময় হয়তো সহজে সেই জিনিসগুলো পাওয়া যায় না, সহজলভ্য থাকে না। রান্নার ব্যাপারটা একটা থাকে, হ্যাঁ। চা কফি তো একটা ইন্টারেস্টিং থাকে টাইম টু টাইম, সেটাও আবার মেপে যুগে, যদি আমার মতো আপনারও কিছু সমস্যা আছে তো। ফ্রুটস, ফ্রুটস, অরেঞ্জ আমি বলবো, আপনার ব্যানানা, অ্যাপলস, আরও অনেক কিছু, অন্য অন্য অনেক ফ্রুটস, সেগুলো সালাদ বানিয়ে একটা ইন্টারেস্টিং টাইপের সকলের সাথে খান, পরিবারের সাথে খান। কিছু ভালো জিনিসকে ধরে থাকবার জন্য ভালো ভালো জিনিসগুলো পাঠ করুন, পড়ুন। আপনার কাছে, আপনার হাতে দৈবী রূপে আসুক, ঈশ্বর আপনাকে মদত করুক। আর কি বলবো। আজকে দুটো স্টুডেন্টের কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে, একদম ছোট্ট, আমার স্কুলের ছাত্রী দুজনেই, যেন মনে হতো যমজ, এরকম পিঠোপিঠি দুই বোন। এক্সেলেন্ট পড়াশোনায় ছিল, এক্সেলেন্ট ছিল পড়াশোনায়, দেখতেও ভালো ছিল, ছোটোখাটো চেহারা ছিল দুজনেরই। বাবা মায়ের সাথে একটা কোথায় গ্যারেজের মতো জায়গায়, কোয়ার্টার্স এরকম টাইপের মজবুরিতে সেখানে ছিল। যারা শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন, আমার নন পিপল। তো সেখানে কীরকম একটা নিজেদের মধ্যে আদান প্রদান, একতা, ভালোবাসা, ভাব ভালোবাসা ছিল, সেটা তো স্বাভাবিকই, বাচ্চা মা বাবার মধ্যে থাকবেই, একটা একটা উন্নত মানের সম্পর্ক থাকবেই, দৈবী সত্তা সেখানে থাকবে। বাচ্চারা এত আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবসময় বলতো ওর বাবার কি সমস্যা সেটা নিয়ে বলতো, আর সেটাতে এত বেশি ফিল করতো, এত বেশি ফিল করতো, অনুভবের সাথে বলতো যে আমার বাবার এখানে, কিন্তু খুব স্মার্টলি। সেখানে কোনো দুঃখ থাকলেও সেখানে যে কোনো সমাধানে আসতে পারছে না, সেখানে আমরা থাকছি, অথচ আমার বাবার এই পরিস্থিতি, আমার এই পরিস্থিতি, আমাদের এই পরিস্থিতি। একটা জিনিস আজকে কি বলবো, কিডস সাদা জুতো, যেটা খেলকুদের স্কুলের, বছরের পর বছর আমরা তো সবসময় ওগুলোকে চেঞ্জ করতে বলি স্কুলের, তো ওদের ওপরে মার্সি করা হয়েছিল, ওরা ওরকম পালিশ করতো, হোয়াইটনার লাগাতো, এ করতো, ফেটে চৌচির হয়ে গেছে, এরম অবস্থা। ব্ল্যাক শুজগুলোও তাই আমি দেখেছি, দৈন্যদশা। আর ফুরফুরে দুটো মেয়ে স্বাধীন সত্তায় উড়ে বেড়াচ্ছে, এই নিয়ে কবিতা, সিনেমা, গল্প হয়ে যাওয়া উচিত। এত স্মার্ট, এত স্মার্ট, ওই জুতো যে তার ফাটা কি গোটা,
কি চকচকে কি নয়, তাদের মধ্যে কখনো কিন্তু সেটা প্রভাব বিস্তার করতে পারেনি। এত সুস্থ স্বাভাবিক, এত প্রাণবন্ত ছিল, এত ইনোসেন্ট ছিল, এত ভালো ছিল, কিন্তু পড়াশোনায় ভীষণ তেজ তোকার ছিল দুজনেই। হ্যান্ডরাইটিং এত ভালো ছিল। সেখানে আজকে আমার সকালে মনে হলো দৈবী জিনিস তো কিছুই ছিল। কোন ফ্রিডমে ছিল যে ওই রকমভাবে দিনের পর দিন ওই রকম দুটো চেঞ্জ করে করে, ব্ল্যাক শুজ হোক হোয়াইট শুজ হোক, চেঞ্জ করে করেই ফাটা জিনিসের ওপরে পড়ে থেকেছে, কিন্তু মনটা কোন একটা উন্নত ঊর্ধ্ব জিনিসের মধ্যে রেখেছে যে কি বলবো আমি ঠিক এখানে বোঝাতে পারছি না। ওই পরিবেশ বাড়িতে হয়তো ছিল, মা খুব ভালোবেসেছে, বাবা ভালোবেসেছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, কিছু বন্ধন আছে, ঈশ্বর আছে, সমস্ত কিছু আছে। আমি দুটো বাচ্চার মধ্যে জুতো দেখতাম আর ওদের স্কিল দেখতাম, বাকি সব জিনিস দেখতাম, যে এরকমও সম্ভব, এরকম আমাকে মনে হতো। এই যে ব্যাখ্যান ব্যাখ্যান আমরা অন্যের করে থাকি, এই যে ব্যাখ্যান আমরা ঈশ্বরের দৈবী জিনিসের করে থাকি, ব্যাখ্যান আমরা আমি বলবো আপনি নিজেরও ব্যাখ্যান করে থাকুন, করুন, দরকার সেটা। সবসময় নিজের আমি কি বলবো অনুন্নত জিনিসগুলো নিয়েই মাথার মধ্যে রাখবো না। আমার মধ্যেও কিছু উন্নত জিনিস আছে, সেগুলো আমি মনের মধ্যে স্থান দেবো, লিখবো, ভাববো। নিজেকে নিয়ে সেই ধারণা, কোনো অহংবোধ না, নিজেকে নিয়ে একটা স্যাটিসফাইড সেই ধারণা যে হ্যাঁ আমার মধ্যেও সেই জিনিসটা আছে। এরকমভাবে একটা পজিটিভ মনস্থিতির মধ্যে, ওই যে মনের একটা আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যেই আমি নিজেকে ঘোরাতে পারি, আপনাকে নিয়ে গিয়ে দেখাতে পারি দেখুন আমি এরকমভাবে এই জায়গাটাতে ঘুরছি, আপনিও ঘুরবেন, আপনাকেও মনোরম লাগবে। মনের মধ্যে বিচরণ আমরা করে থাকি। মনের মধ্যেই বিচরণ করে আপনি ভেবে নিলেন আপনি কৈলাস পর্বত ঘুরে চলে এলেন, মানস সরোবর ঘুরে চলে এলেন, কোথায় ফটো দেখেছেন, টিভিতে দেখেছেন, সিনেমায় দেখেছেন, কেউ দেখাচ্ছে পুরো সম্পূর্ণ ভিডিও সেখানে দেখেছেন, ইউটিউব কোথাও দেখেছেন। আপনার হঠাৎ করে কোনো সময় মনে হলো আপনি ওখানে আছেন, এদিকে ঘুরছেন, ওখানে ঘুরলেন, অনেকক্ষণ ধরে দেখবেন ওখানে যেন আপনি বিচরণ করে বেড়াচ্ছেন। আপনাকে অদ্ভুত লাগবে যে ব্যাপারটা কি হচ্ছে। হয় দৈবী অনুপ্রেরণা, চাই আপনার নিজের মন সেই কাউরির ওই দৈবী সত্তার অনুপ্রেরণাতেই আপনি বিচরণ করে চলে এলেন, চাই আপনাকে কেউ দৈবী সত্তা ওইরকমভাবে বিচরণের মধ্যে রাখলেন, কে বলতে পারে? অদৃশ্য শক্তি, আমরা তো জানি না, সাধারণ মনুষ্য। এইরকম অদ্ভুত অদ্ভুত জায়গাগুলো কি বলবো মেলে ধরবার মতো অনেক অনেক জায়গা। মনে হলো আজকে আমি এখানে গেছি, ওখানে গেছি, সেখানে গেছি, গিয়ে আমি যেন সেখানটাতে আছি, এরকম একটা পরিতৃপ্তি, ঘুরছি, আর সেটা যেন শেষ হচ্ছে না অনেকক্ষণ সময় ধরে। এবার আমার অন্য কাজ থাকে, উঠে যেতে হবে, বা এটা কি হচ্ছে এরকম খুব সুঘ্রাণ, সুন্দর একটা সম্পৃক্ত একটা চলে, যেন ড্রিম, স্বপ্ন চলছে এরকম। আমি জানি না ব্যাপারটা কি, কোনো ম্যাজিক্যাল কি ব্যাপার, কে আছে ম্যাজিক্যাল এরকম, কেমন করে আমি ফিল করছি আমি জানি না। দৈবী সত্তা তো নিশ্চয়ই হবেন কেউ, চাই আমার মনই সেরকমভাবে, বা আমার মনের মধ্যে কোনো দৈবী ব্যাপার, সে আমাকে ওই রকমভাবে অনেক জায়গায় রাখছে। ম্যাজিক্যাল ব্যাপারটা, ম্যাজিক্যাল, মনটাই সমস্ত কিছু। এই ধূলিধূসরিত মনটাকে যখন আমরা একটা সুন্দর জিনিসের মধ্যে, সুন্দর অবয়বে নিয়ে আসি, আপনার সেই ঘ্রাণটা আপনাকে স্পর্শ করে। এই যে আমি হাওয়ার সাথে কথা বলছি, হাওয়াকেও স্পর্শ করছি। অদৃশ্য অনেক সত্তা আছে, আমরা দেখতে পাচ্ছি না, ওনারাও খুশ হচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে যেন একটু তালগোল মিলে যাবে। অদৃশ্য সত্তা, আমি দৃশ্য, পরে আপনি দৃশ্য। অদৃশ্য কী কী আছে আমরা কিন্তু কিচ্ছু জানি না, দেখতেও পাচ্ছি না। আমরা সাধারণ মানুষ, এই যে সুঘ্রাণ, এই সুঘ্রাণ নিয়ে আমরা বেঁচে থাকি। তো মনের যে সুঘ্রাণ, সেটা আপনার থেকে আমাতে, আমার থেকে আপনাতে, আর ঘুমন্ত অবস্থায়, সুপ্ত অবস্থায়, স্বপ্নে,
হুম, সন্তরণে অনেক সময় আলাদা আলাদাভাবে আমরা এই মনের খোঁজেই ঘুরে বেড়াই বন্ধু। আপনার মন, আমার মন, আরও অনেকের মন, ঈশ্বরীয় মন। এই মন এখানে সমগ্র সত্য থাকে, সেখানে আমার আপনার বলে হয়তো কিছু থাকে না, একটা সম্মিলিত জিনিসই থাকে। আজকে আমার সকালবেলা কোটি কোটি নমন প্রণাম, ধন্যবাদ আমার সেই ভাই বন্ধুদেরকে, যেখানে আমি এফবি থ্রু দিয়ে, অনলাইনের থ্রু দিয়ে অনেক এক্সক্লুসিভ জিনিসের টাচে আসতে পারছি, তার জন্যে আমি তাদেরকে কোটি কোটি নমন প্রণাম, ধন্যবাদ। সেখানে যে দৈবী সত্তা আছে, মন বিচরণ করছে, ভাবের আদান প্রদান আছে, ভাব ভালোবাসা আছে এক্সক্লুসিভলি দৈবী, এটা আমি ঈশ্বরের আশীর্বাদ মনে করব। ঈশ্বর আমাকে সেই আশীর্বাদ না দিলে হয়তো আমি সেই জায়গায় সেই পাঠের মধ্যে, সেই তাদের স্ক্রিপচারের মধ্যে, তার সেই রাইটিংয়ের মধ্যে, তার থটের মধ্যে, তার আরও ভালো ভালো জিনিসের মধ্যে আমি কখনো যেতে পারতাম না। এটাও একটা ঈশ্বরের বিশাল আশীর্বাদ, টেকনোলজি। ঈশ্বরকে আমার কোটি কোটি নমন প্রণাম, ধন্যবাদ। এই ভিডিওর মধ্যেই আমি নেই, আমি আরও এবার অন্য অন্য ভালো ভালো জিনিসের মধ্যে মনকে বিচরণ করাবো সকলের সাথে, সকলের সাথে। শুভেচ্ছা। সকালটা আপনার ভালো কাটুক, এক এক মুহূর্ত আপনার ভালো কাটুক। আর কি বলবো, আমি তো সবসময় সঙ্গে আছি, আমি তো কোথাও যাইনি।